স্ত্রী আপনার সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ বানাচ্ছে, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, জাফলং নিয়ে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে নিয়ে যাবেন, সিলেট শাহজালাল ইয়ামানি, শাপন ইয়ামানি, ইমাম রব্বানি, আবেদ শাল মাদানি, ওনাদের এখানে নিয়ে যাবেন, ওলি আল্লাহদের দরবার মাজার জিয়ারত করাবেন। মনের মধ্যে খৌফ ইল্লাল্লাহ, আল্লাহর খৌফ আসবে, রসুল পাকের মহব্বত আসবে। আর যদি সমর্থ থাকে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী মক্কা মদিনায় চলে যাবেন হজ করতে। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আর যুবকদেরকে 20-25 বছর হয়ে গেলে বিয়ে শাদী করায় দেন, এগুলোর এভাবে রেখে লাভ নাই। যে এখনকার সমাজ আমরা ভুলটা শিখাই। আমার নবী যুবক বয়সে সবাইকে বিয়ে দিয়ে দিয়েছিলেন, কারণ মা বোনরা তেনাদের রিজিক, বাবার ঘরেও ওই রহমত থাকে, মাটা ওই বোনটা যখন স্ত্রী হয়ে স্বামীর ঘরে আসে রহমত হয়েই আসে, সে তার রিজিক নিয়ে আসে। কখনো রিজিক নিয়ে চিন্তা করবেন না, রিজিকের মালিক কে? তা আপনি এত টেনশন করেন কেন? টেনশন করবেন না, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুশিক্ষিত করবেন। যদি দেখেন তাহাজ্জুদ গুজার হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছে, বিয়ে করায় দেন। যদি ইবাদত বান্দিগি করে, আর যদি দেখেন যে না খালি টিকটক গিরি করে, তাহলেও বিয়ে করায় দেন। আলিপের মতো সোজা হয়ে যাবে যখন জিম্মেদারি কাঁধে চলে আসবে। পুরুষ মানুষ হয় বিয়ে শাদীর পরে, এর আগে মানুষ থাকে না। এগুলো শুধু এগুলোই থাকে। কি থাকে আল্লাহ মান। ওদিন দেখে পাশে দিয়ে কয় মার 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 মানুষ না, বোমা মার। তো মনে হচ্ছে কি না কি, পরে দেখি কি গেম খেলে। কি জামানায় আসছি আল্লাহ মালুম। মুরব্বী বাবারা তো এগুলো বুঝবে না। এরকম একটা জামানায় আসি। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তার চলার মতো তৌফিক দান করুন। ভাইরা আমার, এগুলো নিয়ে কখনো দুনিয়াদারি নিয়ে বেশি সিরিয়াস হবেন না। আর ওই জন্য বললাম যুবকদেরকে বিয়ে শাদী করা দেন, ইনশাআল্লাহ আলিফের মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে, সোজা তো হইতে ইচ্ছা হয় না। দিল্লির লাড্ডু এটা মনে করছো যে অনেক কিছু। যারা বিয়ে করছে জিজ্ঞেস করে দেখো, কইস না। আমি 30-40 বছর 50 বছর পার হয়ে গেছে। আমি বললাম যে বাবা এখন তো বুড়িমা তো বয়সও হয়ে গেছে, আপনার বয়স 60 চলে, বিয়ে শাদীর সংসার কেমন চলে? উত্তর আসি আর কি, আল্লাহ চালায় আর কি। যদি ওটা বাদ দিয়ে আরেকটা যদি হুজুর হেডেই শেষ হয় না, আরেকটা কি? আমাদের অবস্থা এরকম। অনেক বিধবা, অনেক ডিভোর্সি পড়ে আছে, বিয়ে শাদী করার কেউ জিম্মেদারি নেওয়ার নাই। সমর্থ থাকলে 2টা করবেন, 4টা করবেন। এতক্ষণ তো ওয়াজ নসিহত ভালো ছিল, মা বোনরা যদি দেখে থাকে যে হুজুর এগুলো কি পরামর্শ দিতেছে। না 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 মা আমার, আপনি ভাবতেছেন দুনিয়ায় 60 বছরের জিন্দিগি নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনার স্বামী আপনারই থাকবে। আরেকজনের জিম্মেদারি নেওয়ার কারণে আপনি, খোদার কসম করে বলছে, আমার নবীর হাদিস, জিম্মেদারি আরেকজনকে বোন হিসেবে যদি কবুল করেন, আপনাকে খাতুনে জান্নাতের সাথে আল্লাহ জান্নাতে কবুল করবে। অনেক বিষয়। দ্বিতীয় বিয়ের কথা তো কেউ সাহস, আমার সুন্নি মুসলমান তো কেউ বলেই না, কেউই বলে না আমাদের সুন্নি হুজুররা। দ্বিতীয় বিয়ে, আমি বলি দ্বিতীয় না তৃতীয় চতুর্থ করো যদি সমর্থ থাকে। তোমার সমর্থ, জিম্মেদারি, তোমার কাছে টাকা আছে, তুমি করবা না কেন? আরেকটা দায়িত্ব নিতে হবে না? এদের দায়িত্ব নিবে কে? আওয়াজ দেয় না কেন? বুঝলাম না কি হক কথা তিতা লাগতেছে? এগুলো সত্য বলছি। কত বাবা পেরেশানে আছে, দিন কাটে না, হয়তো বা ইয়া হয়ে গিয়েছে, ছেলেটা ভালো পড়ে নেই, মেয়েটাকে নিয়ে এসেছে, এরপরে আর বিয়ে দেওয়ার কোনো অবস্থা নেই, সন্তান পড়ে আছে তার ঘরে। ইমামে আজমের কথা শুনেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার কথা তো বলেন যে ইমামে আজম ছিলেন, মাযহাবের ইমাম। ওনার কথা শুনেন, উনি যে দ্বিতীয় বিয়ে করেছেন, ওই ঘর থেকে ওনার যে আম্মা জান কেবলা ছিলেন, ইমামে আজমের আম্মা জান, ওনাকে বিয়ে করেছিলেন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবার বলি, খেয়াল করেন, ইমামে আজমের আব্বা জানেন নাম এখনো ঠিকমতো জামানাত জানে না, ইখতিলাফ আছে, কিন্তু সবাই বলেন ওনার আম্মা জান দ্বিতীয় বিয়ে বসেছে ইমাম জাফর সাদেকের কাছে। আর ইমাম জাফর সাদেক হলেন ইমাম বাকের এর সাহেবজাদা, ইমাম বাকের হলেন ইমাম জাইনুল আবিদিনের সাহেবজাদা, ইমাম জাইনুল আবিদিন ইমামে হুসাইনের সাহেবজাদা। সুবহানাল্লাহ কয় না? 12 ইমাম যেনাদেরকে বলা হয়, ওনারা জিম্মেদারি শিখিয়েছে কি এটা কি আয়াসী জায়গা নাকি? স্বামী স্ত্রী 3 মাস পর আকর্ষণ থাকে না। আপনি কি মনে করছেন সারা বছর সারা জীবন কেমনে এমনি চলে? না, সারা জীবন সম্পর্ক, দাম্পত্য, এই জিনিসটা অনেক দামি। বাবা আদম মা হাওয়া প্রথম এই দুনিয়াতে এসেছেন মা বাবা হয়ে না, স্বামী স্ত্রী হিসাব করে। আওয়াজ দেয় না কেন? স্বামী স্ত্রী সম্পর্কটা অনেক দামি। আদর্শ স্বামী স্ত্রী হবেন, আদর্শ মা বাবা হতে পারবেন, ঠিক কি না? এই জন্য বলছি স্বামী স্ত্রী অনেক মহত্বপূর্ণ সম্পর্ক। এটা বন্ধুত্ব, এটা রেসপেক্ট, আদর কদর দিয়ে চলে, ছাড় দিয়ে ছেড়ে দিয়ে। এটা 3-4 মাস পর, 1 মাস পর, ওই 5 মাস পর ওই আকর্ষণ থাকে না।
দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাবেন। যেগুলো বুঝতেছো না যে আরে হুজুর বিয়ে শাদী, যুবক যুবতীরা খালি বিয়ে শাদী, মাথার মধ্যে খালি এটাই চলে। যে আজকে তো যেগুলো দেখতেছিলাম, সুমা মাজালা হিল্লা বিয়ের জন্য 12 জন কাটাকাটি মারামারি, কে আগে বিয়ে করবে, নাউজুবিল্লাহ। মানে এগুলোকে আমরা জেসেমের খোরাক বানিয়ে ফেলেছি ভাইয়েরা আমার, নাউজুবিল্লাহ। এগুলো থেকে ফিরে আসুন মুসলমান, আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। অন্য এক সময় হলে এগুলো বিষয়ে আলোচনা করবো, অনেক ডিটেলসে বলবো, খোদার কসম করে বলছি। আমার নিজের পরামর্শতে এখনো অনেকজন দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। আমি পড়াই দিছি, এবং প্রথম বউ রাজি আছে, দ্বিতীয় বউ রাজি আছে, তৃতীয় বউ, তিনজনকে জিজ্ঞেস করছি, হক ঠিক মতো আদায় করছে, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমরা বোনের মতো থাকি। আপনারা আসেন আর কি আরেক জামানা, আপনাদের কাছে বললো হুজুর এগুলো বললেন না, থাক হুজুর। আমি বিবি সাহেব আজকে এতক্ষণ তো বলবো যে হুজুর অনেক ভালো কথা বলছে, এই শেষের বেলা তো এগুলো সব শেষ হয়ে যাবে। কারণ আপনি আপনার ওই নারীটাকে রেসপেক্ট দিতে জানেন না। আপনি যদি সঠিকভাবে রেসপেক্ট দিতে পারতেন ওই আপনি স্ত্রীকে, সে আপনি একটা না তিনটা আরো বেশি করাইতো। আওয়াজ মনে হয় খুশি হন নাই, মনে হয় না? আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো। তবে হ্যাঁ, এখানের মধ্যে এরকম না যে জোর করে আরো দুইটা তিনটা করো, নাউজুবিল্লাহ, এরকম না যে মাদানী সাহেব ফতোয়া দিয়ে গেছে, না, ওটা না। বিষয়টা হলো যদি নারী, আপনার ওই স্ত্রী যদি দিনদার হয়, তাহলে ওই একটাই যথেষ্ট। আওয়াজ দেয় না কেন? যদি এক দিনদার হয়, ফজরের সময় ডাক দিয়ে দেয় না, এই ভালোবাসা মানুষের দরকার নেই, তার মানে জান্নাতি থাকতে চায় না, তাহলে ওইখান থেকে বাদ আরেকটা খুঁজেন যেটা আপনার সাথে জান্নাতে থাকতে চাইবে। আর যদি দিনদার হয়, খোদার কসম করে বলছে, ওই একজনকে নিয়ে থাকেন, দুনিয়া আখেরাত আল্লাহ আবাদ করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমি বুঝিয়েছি, এর মানে এই না যে তিনটা চারটা করেন, আমি ওটা বুঝিনি, সমর্থ থাকলে করেন। আল্লাহ তৌফিক দান করুক, আজকের এই মেহফিলকে কবুল করে নিক, আমিন বলেন। এবং মুরব্বি এজাম সকলকে সম্মান করবেন, বড়দের শ্রদ্ধা করবেন, বয়স বেশি অভিজ্ঞতা বেশি এই ভেবে, ছোটদের স্নেহ করবেন, বয়স কম গুনাহ কম এই হিসাব করে সম্মান করবেন।